এবছরের মতন প্যান্ডেল হপিং স্টার্টেড শুরু করেছিলাম আমরা তালা প্রত্যয় থেকে, যেটা এবছরের থিম ছিল বিহীন। প্যান্ডেল থেকে শুরু করে প্রতিমা, প্রজেক্টর সবকিছুর মধ্যে একটা অ্যাস্থেটিক ছোঁয়া ছিল, ভীষণ সুন্দর ছিল সবকিছু। এরপর আমরা চলে গেছিলাম টালা সার্বজনীনে, যেটা সহজ সরল সাজসজ্জা ভীষণ মুগ্ধ করেছিল। সবকিছুর মধ্যে আমরা কাশী বোস লেনকে কি করে ভুলতে পারি। প্রতি বছরের মতন এবছরে ওদের থিম ভীষণ সুন্দর ছিল, যেটার নাম ছিল রত্নগর্ভা। এই মণ্ডপে গেলে তোমরা দেখতে পাবে রাজা রামমোহন রায়ের বাল্য বিবাহ বন্ধ এবং বিদ্যাসাগরের বিধবা বিবাহ প্রচলন করার বিভিন্ন ঐতিহাসিক মুহূর্ত তুলে ধরা হয়েছে। এই মণ্ডপের আলোকসজ্জা এবং প্রতিমার মূর্তি সবার মন কেড়ে নেবে। চলো এরপর চলে যাওয়া যাক সাউথ কলকাতার চেতলা অগ্রণীতে। এখানে এলে তোমরা দেখতে পাবে বারাণসী ঘাটের একটা অংশ। সবকিছু এত সুন্দর করে তুলে ধরা হয়েছে যে মনেই হবে না কলকাতা দাঁড়িয়ে কোনো দুর্গা মণ্ডপ দেখছি। এরপর আমরা ঘুরতে ঘুরতে চলে গেছিলাম বালিগঞ্জ কালচারালে। এখানে মা দুর্গার মূর্তি আর রূপ এতটাই সুন্দর হয় যে না দেখলে কিন্তু বিরাট মিস। চলো এবারে যাওয়া যাক বোসপুকুর শীতলা মন্দির। এবারে এদের থিম ছিল সঞ্চয়, লক্ষ্মী ভাঁড় এবং মাটির অন্যান্য উপকরণ দিয়ে পুরো মণ্ডপে সাজসজ্জা হয়েছিল। তিরুপতি বালাজির মন্দির যদি তোমাকে কলকাতা দাঁড়িয়ে দেখতে হয় তাহলে তোমাকে চলে যেতে হবে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে, যেটা কিন্তু একদমই মিস করা যায় না। চলো এবারে যাওয়া যাক দমদম পার্ক তরুণ সঙ্গে। এখানে এবারে থিম ছিল মুক্তধারা। বন্যাতে কতটা ক্ষয়ক্ষতি হয় তারই একটা সুন্দর মেসেজ এখানে তুলে ধরা হয়েছিল। এবার চলে যাই দমদম পার্ক ভারত চক্রে। এবারে এখানে থিম হলো উড়ান। এই মণ্ডপের চতুর্দিকে তোমরা দেখতে পাবে বাংলার তাঁত শিল্প তথা জামদানির বিভিন্ন কারুকার্য, যেটা তোমাদের মন ছুঁয়ে নেবে। কোন মণ্ডপটা তোমাদের সবচেয়ে ভালো লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর প্যান্ডেল হপিং পার্ট 2 এর জন্য অবশ্যই ওয়েট করো তোমরা।